আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষা 2017-র দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তরুণ সংঘের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ। এই একটা প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। তা এর সাথে কিছু দেওয়া আছে। 2016 সালের 1 জানুয়ারি সংঘের সম্পদ ছিল, বিনিয়োগ ছিল 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, খেলার সরঞ্জাম 20,000 টাকা। এটা হলো বছরের প্রথম দিনের সম্পদ। আর যেগুলো দেওয়া আছে প্রদান পাশে, যেমন আসবাবপত্র, এটা নতুন ক্রয় করা হয়েছে, এই জন্য এখানে 1 তারিখের ঘরে আসে নাই। আচ্ছা, অন্যান্য তথ্যাবলীর মধ্যে দেওয়া আছে প্রাপ্ত চাঁদার 25% বিগত বছরের এবং 25% পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা এখনও 10,000 টাকা অনাদায়ী আছে। 2-এ বলা হয়েছে প্রারম্ভিক আসবাবপত্রের উপর 10% অবচয় এবং বিনিয়োগের উপর 10% সুদ ধরতে হবে। 3-এ বলা হয়েছে প্রবেশ ফি 10,000 টাকা পর্যন্ত মূলধন জাতীয় এবং অবশিষ্ট 2,500 টাকা মুনাফা জাতীয় আয় বলে গণ্য করতে হবে। করণীয়: চলতি বছরে চাঁদার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। খতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। কারবারে ব্যয় অতিরিক্ত আয় অথবা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয়, অর্থাৎ আয় ব্যয় হিসাব তৈরি করতে বলা হয়েছে। দেখি আমরা কিভাবে সলিউশন করি। হাউ টু সলিউশন। তবে এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই সলিউশনটা দেখার সময় অবশ্যই উদ্দীপকটা সামনে রাখবেন। উদ্দীপকটা সামনে রাখলে আপনাদের সলিউশন থেকে উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস। তো দেখি, প্রথমেই কতে বলছে চলতি বছরে চাঁদার পরিমাণ নির্ণয় করতে। একটা ঘর কাটলাম, বিবরণ টাকা টাকা। তো প্রথমেই চাঁদা দেওয়া আছে 20,000। এখানে সমন্বয়ে বলা হয়েছে এই 20,000-এর 25% বলে বিগত বছরে। তো বিগত বছরের হলে সেটা তো আর এই বছরের হিসাবে আসবে না, এই জন্য বাদ দিলাম। বিগত বছরে 25%-এ আসে 5,000 টাকা। 20,000-এর 25%, তাই থাকলো 15,000। তারপরে বলা হয়েছে 25% হলো পরবর্তী বছরে। তো পরবর্তী বছরের হলো অগ্রিম। অগ্রিম হলে আমরা জানি বাদ যায়, বাদ দিলাম পরবর্তী বছরের ওই 25%ই 5,000, থাকলো 10,000। আবার এখানে বলা হয়েছে চলতি বছরের এখনো বকেয়া রয়েছে 10,000। তাহলে এই বছরের যে বকেয়াটা সেটা যোগ করলাম 10,000, থাকলো আমার 20,000। এই ছিল এই বছরের চাঁদার পরিমাণ। এটা আমি ক্লোজ করে দিলাম। এই ছিল কর উত্তর। এরপরে খতে বলা হয়েছে প্রারম্ভিক মূলধন নির্ণয় বিবরণী। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে অবশ্যই বছরের প্রথম দিনের সম্পদগুলি সম্পদ পাশে, দায়গুলি দায় পাশে দিয়ে যোগ বিয়োগ করলে যে পার্থক্য বেরোবে সেটাই আমার মূলধন। তো একটা ঘর কাটলাম, দায় ও মূলধন টাকা, সম্পদ সমূহ টাকা। তাহলে এখানে সম্পদ আসবে কবেকার? প্রথম দিনের। তো এখানে প্রথম দিনের সম্পদের মধ্যে প্রথমে আছে নগদ উদ্বৃত্ত, অর্থাৎ প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে যে উদ্বৃত্তটা, সেই উদ্বৃত্তটাই হলো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, সেটাই এখানে আসলো 20,000। তারপরে বিনিয়োগ আমার অন্যান্য সমন্বয়ের মধ্যে বলা হয়েছে 2016 জানুয়ারি 1 তারিখে সংঘের সম্পদ ছিল বিনিয়োগ 50,000, লেখলাম 50,000। আসবাবপত্র বিগত বছরে অনাদায়ী চাঁদা যেটা কতে বের করেছি সেটা আসলো 5,000। তারপরে আসবাবপত্র এখানে দেওয়া আছে 30,000, খেলার সরঞ্জাম দেওয়া আছে 20,000। আর কোনো সম্পদ এবং দায় না থাকায় আমি যোগ বিয়োগ করলাম। সম্পদ পাশে যোগফল হলো 1,25,000 টাকা। এটা নিয়ে আসলাম এখানে, উপরে কিছু না থাকায় 1,25,000-ই। এটাই হলো প্রারম্ভিক মূলধন। এটা কিভাবে বেড়েছে? সম্পদ এবং দায়ের পার্থক্য। এটাই ছিল আমার খর উত্তর। আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে আসবো হলো গতে বলেছে আয় ব্যয় হিসাব তৈরি করতে, অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয় না আয় অতিরিক্ত ব্যয়, এটা বের করতে গেলে আয় ব্যয় হিসাব করতে হয়। তো প্রথমে একটা ঘর কাটলাম, এই পাশ ডেবিট পাস, এই পাশ ক্রেডিট পাস। প্রথমে হলো প্রবেশ ফি। এখানে বলাই হয়েছে প্রবেশ ফি 10,000 টাকা পর্যন্ত মূলধন জাতীয় এবং অবশিষ্ট 2,500 টাকা মুনাফা জাতীয়। যেটা মুনাফা জাতীয় সেটাই এখানে আসছে, এই জন্য প্রবেশ ফি 2,500 টাকা আসছে। তারপরে চাঁদা আমি কতে বের করেছি, সেই টাকাটা সরাসরি নিয়ে আসলাম। তারপর আপ্যায়ন হতে মুনাফা 1,000, খবরের কাগজ বিক্রয়
3,500 বিনিয়োগের সুদ দেওয়া আছে প্রাপ্তি পাশে 1,000, কিন্তু এখানে বিনিয়োগ 1 তারিখের বিনিয়োগ আছে 50,000 টাকা। 50,000 টাকার আবার 10% সুদ ধরতে বলছে, তাহলে 5,000, কিন্তু এখানে দেওয়া আছে 1,000, তাহলে কম কত? 4,000। এই 4,000ই হলো বকেয়া, যোগ বকেয়া হলো 4,000, মোট সুদ হলো 5,000। এরপরে হলো মজুরি দেওয়া আছে 6,000, বেতন দেওয়া আছে 8,000, ভাড়া দেওয়া আছে 3,000, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়গুলি এখানে আসবে। তারপরে মেরামত 2,000, বিবিধ খরচ 1,000, আসবাবপত্রের অবচয় হলো মুনাফা জাতীয়, এখানে 10% বলছে, তবে এখানে শর্ত হলো আসবাবপত্র ক্রয়ও আছে, প্রারম্ভিক দিনেরও আছে, কিন্তু ওরা বলেই দিয়েছে প্রারম্ভিকের উপর। তো প্রারম্ভিক আসবাবপত্র আছে আমার 30,000, এর উপরে 10% 3,000। এবার আমি যোগ বিয়োগ করব, তবে এখানে খেয়াল রাখতে হবে যে পাশ বড় হবে সেই পাশ আগে যোগ করতে হবে। ডেবিট পাশও বড় হতে পারে, ক্রেডিট পাশও বড় হতে পারে। যদি ক্রেডিট পাশ বড় হয় তাহলে ক্রেডিট পাশ আগে যোগ করব, ডেবিট পাশ বড় হলে ডেবিট পাশ যোগ করব। তো এখানে দেখা যাচ্ছে যে ক্রেডিট পাশ বড়, এই জন্য যোগ করলাম, যোগফলটা নিয়ে আসলাম, একটা একটা করে বিয়োগ করলাম, বেরোলো 9,000। এইটাই হলো ব্যয় অতিরিক্ত আয়। এই ছিল আমার গড় উত্তর। এবার আমি দুইটা ক্লোজ করে দিলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।